আমার গুরুদেব সামনে দাঁড়িয়ে আছে, আর গুরুদেব আমাকে এমন করে দর্শন করছে, মহাপ্রভু লজ্জা পেয়ে গেছে। কেশব ভারতীকে শ্রীমন মহাপ্রভু বলছেন, হে প্রভু, হে গুরুদেব, আমি আপনার চরণ কমলে আত্মসমর্পণ করি। আমি একজন বদ্ধ জীব, একজন পতিত। আমি কৃপা করি কর মোরে সংসার মোচন। দেখুন পরমেশ্বর ভগবানের যে কি ভাব গুরুদেবের সামনে। মহাপ্রভু কেশব ভারতীর চরণে আত্মসমর্পণ করে বলছে যে আমি একজন বদ্ধ জীব, আমি আপনার চরণে আত্মসমর্পণ করছি। আপনি দয়া করে আমাকে এই ভব সংসার থেকে আপনি আমাকে উদ্ধার করুন। এই প্রথম কেশব ভারতী মহাপ্রভুর কণ্ঠস্বর শুনছে। এই প্রথম কেশব ভারতী মহাপ্রভুর রূপের যে দর্শন করা সৌভাগ্য অর্জন করছে। এই প্রথম মহাপ্রভুর সান্নিধ্যে এসেছে। যতটুকু সময় কেশব ভারতী মহাপ্রভুর সান্নিধ্য পেয়েছে, কতক্ষণ হবে? খুব কম সময়, 3-4 মিনিট। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই কেশব ভারতী বুঝতে পেরেছিলেন ইনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান। না হলে এরকম রূপ, এরকম গুণ, এরকম পাণ্ডিত্য কারুর পক্ষে সম্ভব না। কোন সাধারণ জীব তো দূরের কথা, এমনকি শিব ব্রহ্মা আদি কারোর সঙ্গে তুলনা করা যায় না। সঙ্গে সঙ্গে কেশব ভারতী মহাপ্রভু চরণে আত্মসমর্পণ করে দিলেন। তৎক্ষণাৎ মহাপ্রভু বললেন, কৃপা করে কর মোরে সংসার মোচন। হে গুরুদেব, আপনি আমাকে এই জগৎ থেকে উদ্ধার করুন। কেশব ভারতী তৎক্ষণাৎ বুঝতে পারলেন, ভারতী কহেন তুমি ঈশ্বর অন্তর্যামী, যেই করাও সেই করিব, স্বতন্ত্র নহি আমি। বলছেন মহাপ্রভুকে, হে অন্তর্যামী, তুমি যেটা আমাকে দিয়ে করাবে আমাকে সেটাই করতে হবে। তো তুমি আমাকে দিয়ে যা করাবে তার জন্য আমি প্রস্তুত। মহাপ্রভু প্রথমে একটু খুশি হলেন যে আমি তো চাইছি উনি আমাকে এই সংসার বন্ধন থেকে মুক্ত করবেন। শেষের যে লাইন, যে তুমি আমাকে যেটা করাবে, আমাকে দিয়ে যা করাবে আমি তাতে প্রস্তুত, এটা শুনে খুশি হয়েছে মহাপ্রভু। কিন্তু এই যে ভারতী কহেন তুমি ঈশ্বর অন্তর্যামী, যে হে প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি তো পরমেশ্বর ভগবান, এইটা শুনে মহাপ্রভু ভাবছে, আরে আমি তো ওনার শিষ্য হব, আমি যে ভগবান একে আমাকে চিনে ফেললো নাকি? তো সঙ্গে সঙ্গে মহাপ্রভু ওনার ভাব পরিবর্তন করলেন, যাতে কেশব ভারতীর মনে এই যে সন্দেহ জেগেছে যে হতে পারে এ পরমেশ্বর ভগবান, যাতে এই ভাবটা না থাকে কেশব ভারতীর মনে। সেই জন্য মহাপ্রভু বললেন, তার কৃষ্ণ অনুরাগ অতি বড় হয়, তে কারণে যথাতথা দেখো কৃষ্ণময়। সেই জন্য সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। যেহেতু আপনি আপনার কৃষ্ণের অনুরাগ এত প্রগাঢ়, এত গাঢ়, সেই জন্য তে কারণে যথাতথা দেখো কৃষ্ণময়। সেই জন্য তুমি সব জায়গায় কৃষ্ণকে দেখছো, আমার মধ্যেও তুমি কৃষ্ণকে দর্শন করছো। মহাপ্রভু বিনয় ভাব প্রকাশ করে বলছেন যে হে প্রভু, আমার একমাত্র জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে দর্শন করা। আমি এখন ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, আমি চাই তোমার মতো সন্ন্যাসী হতে। আমি এই সংসারে থাকতে চাই না, আর
আমি আর নদিয়াতে থাকতে চাই না, আমি পাগলের মতো কৃষ্ণকে খুঁজতে চাই, আমি কৃষ্ণের জন্য পাগল হতে চাই, আমি চাই না এখানে থাকতে। সেই জন্য হে প্রভু, আমি তোমার চরণে আত্মসমর্পণ করতে চাই, তুমি আমাকে উদ্ধার করো। এই বলে মহাপ্রভু অঝরে ক্রন্দন করতে লাগলেন। কেশব ভারতী মহাপ্রভুর এই ভাব দেখে স্তম্ভিত হয়ে গেছে। এরকম ভাব কেশব ভারতী আশা করেনি। যাকে আমি অন্তর্যামী বলছি, যাকে দেখে আমার হৃদয়ে মনে হচ্ছে এ হচ্ছে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মধ্যে এরকম ভাব কেন? মহাপ্রভু বলছেন, কৃষ্ণের উদ্দেশ্যে মুই দেশে দেশে যাব, কোথা গেলে কৃষ্ণ প্রাণনাথ মুই পাব। আমি দেশ দেশান্তরে পাগলের মতো কৃষ্ণকে খুঁজতে চাই। আমি মহাপ্রভুর এমন অঝরে ক্রন্দন করতে লাগলেন কেশব ভারতীর সামনে। একদম যে কেশব ভারতী চিন্তা করছে যে মহাপ্রভুকে কিভাবে শান্ত করবেন। কেশব ভারতী মহাপ্রভুকে বলছেন, পণ্ডিত পণ্ডিত তুমি শান্ত হও, তুমি শান্ত হও। কেশব ভারতী পুরো বিভ্রান্ত হয়ে গেছে, কিছু বুঝতে পারছে না কি হচ্ছে ওখানে। যখন হচ্ছে মহাপ্রভু আর কেশব ভারতী দুইজনে কথা বলছিলেন, আশেপাশে কেউ ছিল না, কিন্তু দূর থেকে সচি মা এটা লক্ষ্য করছে, কি বুঝতে পারছে না, কিন্তু দেখছে যে তার প্রাণের নিমাই প্রাণ খুলে কিছু একজন সন্ন্যাসীকে কিছু বলছে, যেটা দেখে সচি মা একদম খুশি হয়। সচি মা এই দৃশ্য দেখে মনে খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। মহাপ্রভু ভাবলেন এই সন্ন্যাসীর সঙ্গে বেশি কোনো কথা বলা যাবে না, এই সন্ন্যাসীর সঙ্গে যদি বেশি কোন কথা বলি মা এখানে চলে আসবে, মা শুনে নেবে আমার কথা। আমি যে কি বলতে চাইছি কেশব ভারতীকে, আমি যে সংসারে থাকতে চাইছি না, আমি সন্ন্যাস বেশ ধারণ করে সর্বত্র আমি কৃষ্ণের অন্বেষণ করব, এই যে আমার ভাব, এটা মাকে এখন জানানো যাবে না। সঙ্গে সঙ্গে শ্রীমান মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে ডাকলেন। শ্রীবাস ঠাকুরকে দেখে মহাপ্রভু বললেন, শ্রীবাস তুমি এই সন্ন্যাসীকে তোমার বাড়ি নিয়ে যাও, তোমার বাড়িতে নিয়ে গিয়ে এই সন্ন্যাসীকে তোমার বাড়িতে রাখো আজকে রাত্রে, এর ভালো সেবা করো, ভালো যত্ন করো, তুমি অনেক আশীর্বাদ পাবে। মহাপ্রভুর কথা শুনি, প্রভুর বচন শুনি শ্রীবাস ঠাকুর সন্ন্যাসী লইয়া ভিক্ষা দিলেন প্রচুর। অনেক সেবা শুশ্রূষা করেছে শ্রীবাস ঠাকুর, নিয়ে চলে গেছে। এদিকে সচিমা নিমাইকে জিজ্ঞাসা করছে, যখন সন্ন্যাসী চলে গেছে, তার আগে নিমাই সচী দেবীর বোন তাকে বলছে যে এই যে আমার ছেলে নিমাই এই যে সন্ন্যাসীর সঙ্গে কথা বলছে, এইটা দেখে আমার মন পুরো অস্থির হয়ে গেছে। তো সচী মায়ের বোন বলছে, তুমি তো সরাসরি নিমাইকে জিজ্ঞাসা করতে পারো কি আলোচনা করছো। সচী মা নিমাইকে জিজ্ঞাসা করছে, নিমাই। সচী মায়ের চোখে তখন জল। নিমাই বুঝতে পেরেছে যে সচী মা হয়তো কোনো কিছু সন্দেহ করছে। সচী মা জিজ্ঞাসা করছে, নিমাই তুমি এই সন্ন্যাসীর সঙ্গে এতক্ষণ ধরে কি আলোচনা করছিলে,
আর এই সন্ন্যাসীটা কে, উনার নাম কি, উনি কেন এসেছে এখানে, আর তুমি কেন ক্রন্দন করছিলে এই সন্ন্যাসীর সামনে? তুমি কি জিজ্ঞাসা করছিলে, তুমি কি বলছিলে? মহাপ্রভু তার মাকে বললেন, মা কিচ্ছু না, ওনার নাম কেশব ভারতী মহারাজ, উনি কণ্টক নগর থেকে এসেছিলেন। আর তুমি জিজ্ঞাসা করছো আমি কি সম্বন্ধে আলোচনা করছিলাম? আমরা তো কৃষ্ণের সম্বন্ধে আলোচনা করছিলাম না। তুমি আমাকে এত প্রশ্ন জিজ্ঞাসা করছো কেন? তোমার মনে কি কোনো সন্দেহ আছে? মহাপ্রভু বলছেন, তুমি কি ভাবছো আমি সন্ন্যাস নেব? না মা, তোমাকে ছেড়ে, নদিয়াবাসীকে ছেড়ে আমি কখনো সন্ন্যাসের কথা ভাবতে পারি? আমি সন্ন্যাস নেব না মা। আর যদি এরকম কোনো চিন্তাধারা আমার কাছে আমার মনে আসে, তা আমি তো নিশ্চয় আগে তোমার সঙ্গে কথা বলবো। তো তুমি চিন্তা করো না, আমি কৃষ্ণের সম্বন্ধে আলোচনা করছিলাম। সচিমা বললেন, দেখো নিমাই, তোমার যে কার্যকলাপ এখন আমার কেমন কেমন লাগে, আর বিশেষ করে তুমি যখন কোনো সন্ন্যাসীর সঙ্গে কথা বলো, আমার একদম ভালো লাগে না। মাকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন মহাপ্রভু। তারপর অনেক লীলা, আমরা সেই দিকে আমরা যাচ্ছি না। ঠিক সময়ে মহাপ্রভু নদিয়াবাসীকে দুঃখের সাগরে, বিরহের সাগরে নিমজ্জিত করে মহাপ্রভু নদিয়া ছেড়ে চলে গেলেন সন্ন্যাস নেওয়ার উদ্দেশ্যে। মাকে জানলে, আপনারা জানেন ওই লীলা। গঙ্গা হইয়া পার শ্রী গৌর সুন্দর সেই দিনে আইলেন কণ্টক নগর। বৃহস্পতিবার রাত্রে ছিল। মহাপ্রভু নিদয়া ঘাট থেকে সাঁতার কেটে কণ্টক নগরে উপস্থিত হলেন। মহাপ্রভু সাঁতার কেটে গঙ্গার তীরে একটা সুন্দর বটবৃক্ষ ছিল, বটবৃক্ষ। সেইখানে এই বটবৃক্ষের তলে বসে শ্রীমান মহাপ্রভু কৃষ্ণপ্রেমে পাগল হয়ে একা একা কীর্তন করছিলেন আর ক্রন্দন করছিলেন। এবং কণ্টক নগরবাসী মহাপ্রভুকে সেরকম আগে কখনো দেখেনি, শুনেছে না, নিমাই পণ্ডিতের নাম শুনেছে, কিন্তু অনেকের সৌভাগ্য হয়নি যে নদিয়াতে গিয়ে মহাপ্রভুর দর্শন করবে। কিন্তু মহাপ্রভুর যে আকুল ভাবে কৃষ্ণকে ডাকছিলেন, কীর্তন করছিলেন, ক্রন্দন করছিলেন, মহাপ্রভুর সেই কীর্তনের ধ্বনি শ্রবণ করে আকৃষ্ট হয়ে সবাই ছুটে আসে। সূর্য সবে উদয় হয়েছে, সারা কণ্টক নগরবাসী ওখানে উপস্থিত, আর মহাপ্রভুকে তারা দর্শন করতে লাগলো। সবাই একটাই, সবার মনে একটি ভাব যে মহাপ্রভুর এরকম কনক কান্তি, এরকম অঙ্গ লাবণ্য, এমন নয়ন ভঙ্গিমা, এমন সুমধুর কণ্ঠধ্বনি তারা কখনো শুনেনি। তারা মন্ত্র মুগ্ধবোধ হয়ে, আত্মার হয়ে মহাপ্রভুকে দর্শন করছেন। মহাপ্রভু হঠাৎ করে লক্ষ্য করলেন যে উনার আশেপাশে অগণিত সমস্ত কণ্টক নগরবাসী ওখানে উপস্থিত। মহাপ্রভু ওখান থেকে উঠলেন, আইলেন প্রভু যথা কেশব ভারতী, মত্ত সিংহের প্রায় প্রিয় বর্গের সংহতি।
মহাপ্রভু প্রায় মত্ত সিংহের মতো একদম দৌড়ে চলে গেলেন কেশব ভারতী মহারাজের আশ্রমে। মহাপ্রভু যখন ওখানে যায়, দেখছে কেশব ভারতী ওখানে বসে আছেন। কেশব ভারতী যখন বসে আছে, মহাপ্রভু একদম গিয়ে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করেছে কেশব ভারতীকে। কেশব ভারতী চমকে উঠেছে, যেন এক বিদ্যুৎ মন্ডিত একটি সুবর্ণের দিব্য পুরুষ এসে তার চরণে পড়লেন। কেশব ভারতী ওনাকে দেখে চিনতে পেরেছে, কিন্তু চিনিও না চেনার ভান করছে কেশব ভারতী। মহাপ্রভুকে কেশব ভারতী জিজ্ঞাসা করছে, তুমি কে? এমন ভাবে প্রণাম করেছে মহাপ্রভু, এমন ভাবে দণ্ডবোধ করে পড়েছে কেশব ভারতীর চরণে, আর যেভাবে অশ্রু নির্গত হচ্ছিল মহাপ্রভুর চোখ থেকে, যে বিনয় ভাব প্রকাশ করেছিলেন শ্রীমান মহাপ্রভু, কেশব ভারতী চমকে উঠে জিজ্ঞাসা করছে, তুমি কে? তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? বিনম্র চিত্তে শ্রীমান মহাপ্রভু বললেন, আমাকে সবাই নিমাই বলে ডাকে, কেউ কেউ আমাকে বিশ্বম্ভর বলে। প্রভু, আপনি আমাকে চিন্তা করছেন না? আপনি এসেছিলেন আমার বাড়িতে মায়াপুরে, এবং আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমাকে আশ্রয় দেবেন। আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে সন্ন্যাস দেবেন। প্রভু, আপনি সব ভুলে গেছেন। আপনি ছাড়া আমার আর কোনো গতি নেই। এই বলে মহাপ্রভু আবার ক্রন্দন করতে লাগলেন। এমন বিনয় ভাব প্রকাশ করেছে শ্রীমান মহাপ্রভু যে কেশব ভারতী কোনো মতে মহাপ্রভুকে সামলে নেওয়ার চেষ্টা করছেন। মহাপ্রভুকে বারবার কেশব ভারতী বলছেন, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, তুমি একটু বসো, এখন একটু বসো। মহাপ্রভুকে খুব যত্ন সহকারে বসিয়েছে কেশব ভারতী। আর ঠিক সেই সময় যারে যারে আজ্ঞা প্রভু করিয়া আছিলা, তাহারও অল্প অল্পে আসিয়া মিলিলা। মহাপ্রভু যে সমস্ত ভক্তকে, নরহরি সরকার ঠাকুর, চন্দ্রশেখর আচার্য, মুকুন্দ, শ্রীমান নিত্যানন্দ প্রভু, এরকম কিছু কিছু ভক্তকে মহাপ্রভু বলেছিলেন আসতে। তারা সবাই আসলেন। মহাপ্রভু তাদেরকে দেখে খুব খুশি হয়েছে। খুব ভালো, তোমরা এসেছো, খুব ভালো। এইবারে কেশব ভারতী মহারাজকে বলছে, হে গুরুদেব, এরা সবাই এসেছে। আপনি আবার বিনয় ভাব প্রকাশ করছে যে প্রভু, আপনি আমাকে উদ্ধার করুন, এই জড় বন্ধন থেকে আপনি আমাকে উদ্ধার করুন। আবার ক্রন্দন করছে শ্রীমান মহাপ্রভু। অনুগ্রহ তুমি মোরে করে মহাশয়, পতিত পাবন তুমি মহাকৃপাময়। তুমি সে দিবারে পারো কৃষ্ণ প্রাণনাথ, নিরবধি কৃষ্ণচন্দ্র বসায়ত নাথ। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমার শকতি আছে। হ্যাঁ কৃষ্ণ, যেহেতু তোমার হৃদয়ে কৃষ্ণ অবস্থান করেন, সেই জন্য তুমি আমাকে কৃষ্ণ দিতে পারো। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। শ্রীমান মহাপ্রভুর এই ভাব, মহাপ্রভু যখন এরকম ভাব যখন প্রকাশ করছেন, কৃষ্ণ বিরহে শ্রীমান মহাপ্রভুর এবং সমস্ত ভক্তদের কৃষ্ণ বিরহের প্রবল তরঙ্গ উঠল। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর এই বিনম্রতা দর্শন করে নিত্যানন্দ প্রভুর মুখ থেকে কিছু কথা বলতে পারছে না, অঝরে শুধু ক্রন্দন করে যাচ্ছে। কারণ নিত্যানন্দ প্রভু জানে যে ভগবান যখন এখন এই সন্ন্যাস নিতে চাইছে,
সেখানে আমি চাইলেও আটকাতে পারবো না। সেই জন্য চোখের জল ফেরা ছাড়া আর কিছু ছিল না নিত্যানন্দ প্রভু। মহাপ্রভু মুকুন্দকে বললেন, তোর কেশব ভারতী কিছু বলছে না। কেশব ভারতী পুরো মূর্তির মতো স্তম্ভিত হয়ে শুধু মহাপ্রভুর দিকে শুধু তাকিয়ে আছে। কেশব ভারতী ভাবছে ভগবানের এই কি লীলা, আর আমাকে দিয়ে কি করতে চাইছে উনি, উনি কি করছেন। এখন পর্যন্ত শান্ত হও ছাড়া কেশব ভারতী কিচ্ছু বলেন। আর বারবার শ্রীমৎ মহাপ্রভু কেশব ভারতীর চরণ মুকুন্দ মহাপ্রভুর এই আদেশ পেয়ে গাইতে লাগিলা মুকুন্দ আদি ভক্তগণ নিজ বেশে মত্ত নাচে শ্রী সচিনন্দন। শ্রীমান মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে উনি কীর্তন শুরু করলেন। কত লোক ছিল ওখানে, অদ্ভুত অদ্ভুত লোক শুনি সেইখানে, অদ্ভুত লোক শুনি সেইক্ষণে আসিয়া মিলিলা নাহি জানি কোথা হলে।